দেখেন, একটা প্রশ্ন সবাই করে, এআই দিয়ে কন্টেন্ট লিখবো নাকি নিজে লিখবো? অর্থাৎ নিজে লেখা তো কঠিন, কন্টেন্ট রাইটার দিয়ে লিখবো, এই কোশ্চেনটা সবাই করে বেসিক্যালি। কারণ রিয়ালিটি হলো 2026-এ এআই কন্টেন্ট এভরিহোয়ার, সব জায়গায়। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আহ, উম, আহ, বিভিন্ন ওয়েবসাইটের ব্লগ কন্টেন্ট দেখেন, ল্যান্ডিং পেজের কন্টেন্ট দেখেন, ইভেন ইফ আপনি যদি ইউটিউবের স্ক্রিপ্টও দেখেন, অনেকে ইউটিউবের স্ক্রিপ্টটাও জেনারেট করে নেয় এআই দিয়ে। চ্যাট জিপিটি হোক, জেমিনাই হোক, অথবা ক্লাউড দিয়ে হোক, যে কোনো প্ল্যাটফর্ম সবাই মানে এআই কন্টেন্ট। তো আসল প্রশ্ন হলো, গুগল আসলে কোনটা প্রেফার করে, এআই নাকি হিউম্যান কন্টেন্ট? তো একদম যদি আমি ডিরেক্টলি অ্যান্সার দিই, যে গুগল এআই বা হিউম্যান কোনোটাকেই ডিরেক্টলি প্রেফার করে না, কোনোটাকেই রিফিউজও করে না। গুগল শুধু একটা জিনিস দেখে, যে আপনার কন্টেন্টটা হেল্পফুল কিনা। এই জন্য কিন্তু বারবার হেল্পফুল আপডেট, হেল্পফুল কন্টেন্ট, হেল্পফুল আপডেট নিয়ে আসে গুগল। হেল্প মানে কন্টেন্টের ভিতরে প্রাণ আছে কিনা গুগল সেটাই দেখে। রাইট, কন্টেন্টটা ইউনিক কিনা এবং ইনফরমেশনাল কিনা। তো আমরা যদি আরো একটু ডিপ অ্যানালাইসিস করি, এআই কন্টেন্ট আসলে কোথায় কাজ করে? এআই কন্টেন্ট খুব ফাস্ট, মানে ফাস্ট জেনারেট করা যায়। আপনি চাইলে 10 মিনিটে 10টা আর্টিকেল লিখে ফেলতে পারেন। হ্যাঁ, এটা ইউজফুল, বিশেষ করে ইনফরমেশনাল ব্লগের ক্ষেত্রে। হ্যাঁ, বেসিক টুকটাক লেখালেখি, ড্রাফট তৈরি করা এবং কিওয়ার্ড কাভারেজের ক্ষেত্রেও কখনো কখনো দরকার হয়। কিন্তু সমস্যা হচ্ছে, এআইটা জেনেরিক কন্টেন্ট লেখে, মানে আপনার সেম ধরনের কথা, সেম স্ট্রাকচার, কোনো রিয়েল আপনার এক্সপিরিয়েন্স নেই, এক্সপ্রেশন নেই। কোথায় কাঁদতে হবে, লোকটা মারা গেছে অনেক সময় হুররে দিয়ে ফেলে। So, যদিও এখন এআই অনেক স্মার্ট, তবুও কোনো রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু সেখানে থাকে না, কোনো ডিপথ অ্যানালাইসিস সেখানে থাকে না, জেনারিক কন্টেন্ট লিখে ফেলে। হ্যাঁ, আর হিউম্যান কন্টেন্ট আসলে কোথায় জিতে যায়? হিউম্যান কন্টেন্ট সব থেকে বিগেস্ট পাওয়ার, ইম্প্যাক্ট যেখানে, সেটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আপনি যখন নিজের এক্সপেরিয়েন্স, রিয়েল কাজ, আপনার এবং রেজাল্ট আপনার কন্টেন্টের ভেতরে অ্যাড করেন, তখন কিন্তু কন্টেন্টটা বেসিক্যালি ইউনিক হয়ে যায়। ওকে, মানে যদি আমি উদাহরণস্বরূপ বলি, যেমন এআই আপনাকে যদি বলেন লোকাল এসইও ইমপ্রুভ র্যাঙ্কিং, রাইট, এটা এআই দিয়ে লিখলে, এআই কি লিখবে, কিভাবে ইমপ্রুভ করে, কি বৃত্তান্ত, কয়েকটি জেনেরিক কথাবার্তা লিখে লিখে দিবে, তাই না? যে আপনি গুগল বিজনেস প্রোফাইলে অ্যাক্টিভিটি করেন, কিন্তু অ্যাক্টিভিটিটা কি করতে হবে? তারপর হচ্ছে আপনি বলে দিবে যে আপনার ওয়েবসাইটে অন পেজ করেন, টেকনিক্যাল এসইও করেন, কি বৃত্তান্ত, এরকম জেনারিক কিছু কথাবার্তা লিখে দেবে। তো আপনি যখন লিখবেন, তখন আপনি লিখবেন যে গুগল বিজনেস প্রোফাইল অ্যাক্টিভিটি ডেভেলপ করেন, এবং একই সাথে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে আমি অমুক একটা বিজনেসে এরকম 30 দিন ধরে এই এই কাজ করেছি, বিনিময়ে আমি এতটা কল পেয়েছি, এতটা ওয়েবসাইট ক্লিক পেয়েছি, দেন এতটা ইমপ্রেশন পেয়েছি, এত কিওয়ার্ডে সেখানে র্যাঙ্কিং কাভারেজ করেছে, ব্যাস। এই এই জিনিসগুলো কিন্তু আপনি সেখানে অ্যাড করবেন, কিন্তু এআই ওইটা করতে পারে না। ঠিক আছে? তাহলে বেসিক্যালি গুগলের কাছে কোনটি পাওয়ারফুল? অবভিয়াসলি আপনার হচ্ছে হিউম্যান কন্টেন্টটা বেশি পাওয়ারফুল। মানে তাহলে কি এআই একেবারেই ইউজলেস? না, একদমই না। এআই হচ্ছে একটা টুলস, যেটার হিউম্যান হচ্ছে আপনার ব্রেন, তাই না? যে এআইটাও আপনার ব্রেন দিয়েই তৈরি হচ্ছে, কিন্তু মানে বেস্ট রেজাল্ট আসে দুটোর কম্বাইন করলে। 2026 সালে এসে কোনোভাবেই, অনেকে বলে যে এআই কন্টেন্ট লেখাই যাবে না। আমি তো বলি এটা বোকামি, কারণ আপনি এআই কন্টেন্ট যদি এখন না লেখেন, তাহলে আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারতেছেন না এই যুগের সাথে। আর আপনি এখনো আরো 10 বছর আগে পিছের যুগে আছেন। ঠিক আছে? এখন আপনার ব্রেনটাকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য এআই তৈরি করা হয়েছে। বেসিক্যালি যদি আমি এটাই বলি, এখন এআই দিয়ে কন্টেন্ট ডেফিনেটলি জেনারেট করবেন আপনি, 100% এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করবেন। কিন্তু সিম্পল একটা কথা বলি, এআই এর ভাইব 70% রাখবেন কন্টেন্টের মধ্যে, এবং 30% আপনি হিউম্যান টাচ দিবেন। ঠিক আছে? ওই যে আমি যেটা বললাম, এক্সাম্পল দিলাম, এআই দিয়ে কন্টেন্ট লিখবেন, লেখার পরে আপনি স্ট্রাকচার করবেন নিজে, এক্সাম্পল সেট করবেন নিজে। ঠিক আছে? নিজের রিয়েল প্রজেকশন সেখানে অ্যাড করবেন। যখন পাবলিশ করবেন, পাবলিশের সময় যে ইমেজগুলো দিবেন, ইমেজটাও এআই দিয়েন না, ইমেজটা আপনি স্ক্রিনশট বেজ ইমেজ দিবেন। আপনার যে ইনসাইটগুলো তুলে ধরবেন, সাপোজ আপনি এসইও নিয়েই যদি কন্টেন্ট লেখেন, এসইওর হাজারো ইমেজ আছে। আপনি যে কোনো একটা প্রজেক্ট করতেছেন, তার অ্যানালাইটিক্সের স্ক্রিনশট নিয়ে আসেন, তার সার্চ কনসোলের স্ক্রিনশট নিয়ে আসেন, তার কিওয়ার্ড র্যাঙ্কিং এর যে প্রুভেন স্ক্রিনশট নিয়ে আসেন, সেমব্রাশ, এই স্ট্যাপ, যে কোনো টুলস থেকে আপনি নিয়ে আসতে পারেন। তাহলে এইটাকে বলা হয় হিউম্যান টাচ।
কন্টেন্টে, তাহলে আপনি একদম পারফেক্ট কন্টেন্ট জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তবে আবারও বলি, এআই দিয়ে আপনি কন্টেন্ট স্ট্রাকচার বানান, এআই দিয়ে আপনি ড্রাফট লিখতে পারেন, তারপর নিজে এডিট করেন, আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করেন, এক্সাম্পল অ্যাড করেন এবং ইনসাইট অ্যাজ এ ইমেজ আকারে অ্যাড করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি কন্টেন্টের ভেতরে এইচটিএমএল ফরম্যাটেও অ্যাড করতে পারেন। এটাই আপনাকে একদম বলা যায় স্মার্ট একটা ওয়ার্ক ফ্লো দেবে। কিন্তু কেউ যদি বলে বসে বাই হিউম্যান কন্টেন্টই লিখতে হবে, আমি ছবিতে রূপক হিসাবে এখানে দেখেন গ্রিন করে রেখেছি, এই যে এআই কন্টেন্টটা রেড আর হিউম্যান কন্টেন্টটা গ্রিন, মানে আপনাদের মস্তিষ্ক দেখে একটা সিগন্যাল দিতে পারে এআই কন্টেন্ট রেড কেন, এটা কি বাদ নাকি? বাদ না, এআই ছাড়া আপনি চলতেই পারবেন না। এআই ছাড়া চলতে তো পারবেনই, কিন্তু ওইরকম হবে যে আপনার মানে খুবই স্লো প্রসেসে আপনি আগাবেন। ঠিক আছে? তো একটা রিয়েল সত্য কথা আমি বলি, রিয়েল ট্রুথ যেটা, মানে এআই দিয়ে আপনি 50টা 100টা আর্টিকেল পাবলিশ করলে আহ, করতে পারেন, কিন্তু র্যাঙ্কিং কিন্তু বেসিক্যালি আসবে না, কারণ গুগল বোঝে এটা ম্যাস প্রোডাক্ট, মানে ম্যাস প্রোডাকশন যেটা বলে, ম্যাস প্রডিউস কন্টেন্ট গুগল পছন্দ করে না। তো আর একটা ইম্পর্টেন্ট শিফট হচ্ছে, আগে কন্টেন্ট ছিল কিওয়ার্ড বেস, আগের কন্টেন্ট কিওয়ার্ড ফোকাস করে লেখা হতো, 1000 ওয়ার্ডের ভিতরে 3টা কিওয়ার্ড দিতে হবে, 2000 ওয়ার্ডের ভিতরে 5টা দিতে হবে, এভাবে কিছু রুলস মানা হতো। কিন্তু এখন ভাই ইন্টেন্ট, এক্সপিরিয়েন্স বেস, মানে আপনার কন্টেন্টের ইন্টেন্ট পড়ে গুগল সেখান থেকে কিওয়ার্ড পিক করে যে কোন কিওয়ার্ডের জন্য এই কন্টেন্টটাকে র্যাঙ্কিং দেওয়া সম্ভব। ক্লিয়ার? এই জন্য কিওয়ার্ড নিয়ে কাজ করার যুগ আরো 2-3 বছর আগে থেকে চলে গেছে। ঠিক আছে? তবে এখন আরো বেশি স্ট্রং হচ্ছে। এখনো তো আমরা ট্র্যাডিশনাল এসইও ফলো করি, ওই আপনাদের বোঝানোর জন্য যে কিওয়ার্ড ছাড়া কন্টেন্ট কিভাবে লেখা যাবে না। তো ডেফিনেটলি আপনি এআই ব্যবহার করবেন, ঠিক আছে, বাট এটাকে ব্লাইন্ডলি ব্যবহার করবেন না। আপনি অবশ্যই হিউম্যান টাচ দিবেন, সেখানে রিয়েল এক্সাম্পল সেট করবেন এবং ভ্যালু ক্রিয়েট করবেন। ঠিক আছে? কন্টেন্টের ভেতরে তো যেটা মিস্টেক সবাই করি আমরা, কপি পেস্ট এআই কন্টেন্ট, একদম চ্যাট জিপিটি যেটা দিল, জিমেনাই যেটা দিল, ধুমধাম করে কপি করে ফেলি। হ্যাঁ, আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, টুকটাক করতে পারেন, কিন্তু গুগলে যেটা র্যাঙ্কিং করার চেষ্টা করবেন, লাইক দ্যাট আপনার ওয়েবসাইট কন্টেন্ট, এছাড়া গুগল বিজনেস প্রোফাইলের কন্টেন্ট, ওকে, তো অবশ্যই এক্সপিরিয়েন্স অ্যাড না করলে আপনার কন্টেন্টটা প্রাঞ্জল হবে না। এবং শুধু ওয়ার্ড কাউন্ট বাড়ালেই চলবে না, আপনার কন্টেন্টের ভেতরে অবশ্যই ইনফরমেশন দিতে হবে। তো এইগুলো যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো ফাইনালি যদি আমি বলি, এআই আসবে আরো স্ট্রংলি। হ্যাঁ, কিন্তু এসিওতে উইনার হবে তারা যারা এআই ইউজ করতে জানে, ইউজ করতে পারে, এটার সাথে অ্যাডপ্ট করতে পারে। হ্যাঁ, এবং হিউম্যান ভ্যালু অ্যাড করতে পারে এআই এর সাথে। তো এটা সত্য যে আগে একটা সময় আমাদের ইংলিশ না জানলে তবুও ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করা যেত, কারণ কন্টেন্ট রাইটারের হেল্প নিয়ে আমরা করতে পারতাম। এখনো আপনি কন্টেন্ট রাইটারের হেল্প নিয়ে করতে পারবেন, সেটা সমস্যা না, কিন্তু কন্টেন্ট রাইটারের রাইটিং ইন্ডাস্ট্রিটাই অবিশ্বস্ততার দিকে চলে যাচ্ছে। আপনি যদি কাউকে রাইটিং করতে দেন, সেও দেখবেন ওই এআই দিয়ে রাইটিং করে আপনাকে একটা টাইম ডিউরেশন সেট করে যে 5000 ওয়ার্ডের কন্টেন্ট যদি সে দেয়, ডেফিনেটলি 3-4 দিন পরে বলবে যে আমি 3-4 দিন পরে ডেলিভারি করতে পারবো, কিন্তু সে আলটিমেটলি কোনো এআই কন্টেন্ট দিয়ে জেনারেট করে দিচ্ছে, কিন্তু সে যদি অসৎ হয় হয়তো বা হিউম্যান টাচ দিবে না। এইটা বোঝার জন্য আপনাকে বেসিক্যালি হিউম্যান টাচ দেওয়ার জন্য যতটুকু ইংলিশ জানা দরকার জানতে হবে। এটা সত্য যে সব ইন্ডাস্ট্রিতে আপনি লিখতে পারবেন না। সাপোজ আমার মতো মানুষ, আমাকে যদি কেউ এভিয়েশন নিয়ে লেখালেখি করতে বলে, অথবা মেডিকেল সায়েন্স নিয়ে লিখতে বলে, আমি তো পারবো না, কারণ ওই ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স নেই। আমি ওখানে হিউম্যান টাচও দিতে পারবো না, বিশেষ করে মেডিকেল, তারপর হচ্ছে আপনার ওই যে ল ল সার্ভিস, যেটা এই ধরনের বিজনেসে, যদিও আমি মেডিকেল ল নিয়ে অনেক কাজ করেছি। আমি বেসিক্যালি মার্কেটিং পারপাস কন্টেন্ট লিখতে পারি অনেক বেশি। হোটেল নিয়ে অনেক দিনের এক্সপিরিয়েন্স, হোটেল নিয়েও অনেক ইনফরমেশন জানি, লিখতে পারি। সো এই জিনিসটা আলটিমেটলি আপনাকে এআই নিয়ে কাজ করতে হবে এবং কন্টেন্ট রাইটারের হেল্প নিতে হবে। আর যদি আপনি নিজে লিটিল বিট কাস্টমাইজ করতে পারেন তো আরো ভালো। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এবং আমি জাস্ট একটা প্রমোশনাল কথা বলতে চাই, আপনি যদি এআই এবং একই সাথে এসইও কম্বাইন করে রিয়েল রেজাল্ট পেতে চান, আমি রিসেন্টলি অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ। আপনি ওখানে পুরো ওয়ার্কফ্লো এবং প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। আহ, তো এটাই হচ্ছে ব্যাপার, ওখানে প্র্যাকটিক্যালি পুরো ক্লায়েন্ট, আমি নিজেই ডোমেইন হোস্টিং আলাদা করে কিনে সেটা সেট আপ করে
হ্যাঁ, আপনার তার সি প্যানেল সহ কিভাবে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে পুরো একটা ইভেন ইফ শুরু করির জন্য যে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি নতুন, সেটা ভেরিফাই করেছি, ভেরিফাইয়ের কি কি প্রসেস হতে পারে, ভিডিও ভেরিফিকেশন কিভাবে করতে হয়, ইমেইল ভেরিফিকেশন কিভাবে করতে হয়, সব কিছু সেখানে দেখানো আছে, ফোন ভেরিফিকেশন, সব কিছু A to Z, এবং আমার এক্সিস্টিং কিছু ক্লায়েন্টের ডাটাও আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারেন। ওকে, এবং এর সাথে আরো লিড জেনারেশন কোর্স দেওয়া হচ্ছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো শুরু করি .com-এ গেলে আপনারা পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন বক্সে এটার URL পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ইনসাইটে।